একজন কৃষক তার পরিশ্রম দ্বারা খালি মাঠটাকে যেমন সোনার ফসল দিয়ে ভরে তুলতে পারে, ঠিক তেমনি একজন গৃহিণীও তার পরিশ্রম, তার বুদ্ধি দিয়ে একটা সংসারকে সোনার সংসার হিসেবে গড়ে তুলতে পারে। একজন গৃহিণী চাইলেই কিন্তু তার সংসারটাকে খুব সুন্দরভাবে আগলে রাখতে পারে, আবার তাকে ছেড়েও দিতে পারে। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে, নতুন আরেকটি ভোরে, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি, নারায়ণগঞ্জ থেকে। শীতকাল কিন্তু চলেই আসছে আলহামদুলিল্লাহ। সকালের মিষ্টি মিষ্টি রোদ আর আমার বাগানের ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করতেছি। সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটা সবাই বলে, কিন্তু আদৌ কি রমণীর গুণেই শুধু সংসার চলবে, নাকি মোটা ইনকামেরও প্রয়োজন? একটা মেয়ে চাইলেই কিন্তু তার সংসারটাকে সুন্দর করে সোনার সংসার বানাতে পারে, আবার চাইলেও কিন্তু সোনার সংসারটাকে নষ্ট করে ছাইও করতে পারে। এই তো এখানে সকালবেলা ছাদে আসলাম, এসেই দেখলাম অনেকগুলো মৌসুম হয়েছে, আমরা যেটাকে মুকুলসী বলে থাকি। আলহামদুলিল্লাহ, আমার এই ছোট্ট গাছটার কতগুলো মুকুলসী যে হয়েছে, সবে আল্লাহর রহমত। আল্লাহ যখন কাউকে কিছু দান করেন, সেটার যদি আমরা শুকরিয়া আদায় করি, তাহলে সেই জিনিসের বরকত আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেন। ছাদে ফলের ক্যারেটের মধ্যে আমি এর বিচিগুলো লাগিয়েছিলাম আরও 2-3 মাস আগে, তো সেটার যত্নের ফল এখন পাচ্ছি আলহামদুলিল্লাহ। এখন নিজেও যেমন খেতে পারতেছি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকেও দিতে পারবো ইনশাআল্লাহ। আমার বাড়ির প্রত্যেকটা ফল গাছে ভরপুর ফলন হয়, সবই আল্লাহর দান। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানাচ্ছি, যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাড়িতে অবসর টাইমটা বসে না থেকে বা টিভি না দেখে, মোবাইল না টিপে আমি চেষ্টা করি ফলের গাছ, তারপর ফুলের গাছ, ছাদে সবজি বাগান, এগুলোর পরিচর্যা করার, এগুলোর গাছ রোপণ করার। তাহলে নিজেদের পারিবারিক চাহিদা যেমন মিটে, ঠিক তেমনি একটা ভালো লাগার জায়গা সৃষ্টি হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যখন গাছগুলোকে দেখে অটোমেটিক মনটা ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমার সিম গাছে অনেক ফুল আসছে। তো এখন দুপুরে রান্না বান্না শুরু করে দেব। আজকে বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করব মুরগির মাংস দিয়ে। একজন গৃহিণী চাইলে লাখ টাকা দিয়েও সংসার চালাতে পারে, আবার 1 টাকা দিয়েও সংসার চালানো সম্ভব, যদি তার ধৈর্য আর বুদ্ধি দুইটাই থাকে। স্বামীরা ইনকাম করে এনে দেয় ঠিক, কিন্তু সেই টাকাটা কোথায় কিভাবে খরচ করলে, কতটুকু খরচ করলে সংসারে আয় উন্নতি হয়, সেটা কিন্তু একজন গৃহিণী জানে। এই তো এখানে বিরিয়ানি রান্না করার জন্য আমি মাংস আর আলুটাকে ভেজে নিচ্ছি। আমার বিরিয়ানির মধ্যে মাংসের চেয়ে আলুটা পছন্দ। মুরগির গোস্ত হোক কিংবা গরুর গোস্ত, মাংসের চেয়ে আমার আলুটাই বেশি ভালো লাগে। আমার বাচ্চারাও ঠিক আমার মতোই হয়েছে। তো কিছুটা আলুও ভেজে নিচ্ছি, বিরিয়ানির মধ্যে দেব। মানুষ কেন জানি কোনো কিছুর ভালো দিকটা দেখার চেয়ে খারাপ দিকটা একটু বেশি পছন্দ করে। একটা সংসারে ভালোবাসা, মহব্বত এগুলো দেখার চেয়ে দেখবেন যদি একটু ঝগড়া লাগে, কথা কাটাকাটি হয়, সেগুলো শোনার জন্য একদম মানুষ কান খাড়া করে রাখে, যে ওই সংসারে কী হইলো, দেখতে হবে স্বামী স্ত্রীর মধ্যে কী হইলো, এগুলো নিয়ে আবার আলাপ আলোচনা করতে মানুষ বেশ পছন্দ করে। দুইটা পাতিল যখন এক জায়গায় থাকে, দেখবেন সেটার একটা শব্দ হয়। ঠিক তেমনি স্বামী স্ত্রীর যদি সংসার করতে যায়, সেই সংসারে চলার পথে তাদের মন মালিন্য, ঝগড়া, বিবাদ এগুলো লেগেই থাকে। তাই বলে অন্য তৃতীয় জন এসে আপনার সংসারে নাক গলাবে, আপনার সংসার নিয়ে কথা বলবে, এই স্পেসটা কখনোই দেওয়া উচিত নয়। যখন তৃতীয় ব্যক্তিটা এসে আপনাকে পরামর্শ দিক আর কুপরামর্শ দিক, যেইটাই দিক, দেখবেন সেই জিনিসটা বিগড়ে যাবে। যথাসাধ্য চেষ্টা করবেন নিজেদের ঝগড়া বিবাদ হোক বা যে সমস্যাটা হোক নিজেদের মধ্যে মেটানোর।
এতে করে কিন্তু সংসারের শান্তিটা বজায় থাকে। কথায় বলে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া উচিত, ঠিক তেমনি একটা মেয়ের স্বামী সংসার যখন থাকে তখন সেই জিনিসটার মর্যাদা দেওয়া উচিত। যখন স্বামী কিংবা সংসার হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে কতটা মূল্যবান ছিল আপনার সংসার, আপনার স্বামী, আপনার সন্তান। তাই সংসারে যদি সুখ সমৃদ্ধ দিয়ে সোনার সংসার গড়ে তুলতে চান তাহলে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হবে একজন গৃহিণীর, একজন রমণীর। যদি আপনি অনেক বেশি ত্যাগ স্বীকার করতে পারেন, ধৈর্য ধরতে পারেন, তাহলে দেখবেন আপনার সংসারটা সোনার সংসার। এই কথাটা আমি নিজেকে নিজে বলছি এবং আমার যেই মা বোনরা আছে তাদেরকেও বলছি, অন্যের কথা শুনে কখনোই নিজের সংসারে অশান্তি করবেন না। যতটুকু পারবেন নিজের সংসারটাকে আগলে রাখার চেষ্টা করবেন। আল্লাহ যেন প্রত্যেকটা সংসারে অঢেল রহমত বরকত নাজিল করে। তো কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা রান্না শেষ। আজকের বিরিয়ানিটা একদম ঝরঝরা পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।